নমস্কার বন্ধুরা, রোমাদি গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের দিনটা ছিল মঙ্গলবার। আজকেও বাড়িতে কাজ হচ্ছিল। সকালবেলা চা নিয়ে নিয়েছিলাম, বাবা মা আর আমার সকালে চা। আর দীপক সকালবেলা চা খেয়ে ওরা দোকানে চলে যায়। তারপর আবার দুধ চা করা হয়, সেই দুধ চা মা বাবা আমি মিলে খাই। আর এই সময় তাতান বুড়ো ঘুমোয়, কিন্তু আজকাল জানো তো তাতান বুড়ো খুব সকাল সকাল উঠে আছে, 8টা সাড়ে 8টায় উঠে আছে। যে ছেলে আগে 9টা 10টার আগে উঠতো না আর কি। আর এই দেখো আমাদের এই পিলারগুলো কিন্তু কালকে ঢালাই করে দিয়েছে। আজকে এই দিকের পিলারগুলো হবে, আর ওই দিকের বারান্দাটা বলেছে পরে হবে। আগে এই পিলারগুলো খুলবে কাঠ, তারপরে আবার একবার চা করেছিলাম দাদাগুলো যখন এসেছিলো কাজ করতে। ওদেরকে সকালবেলা 4বার চা দিই আর কি সারাদিনে। তো ওদের সকালে যখন চা দিয়েছি তখন আমি টিফিনটাও সেরে নিয়েছিলাম। এই পাউরুটি, ক্রিম পাউরুটি খেতে আমার দারুণ লাগে। তো এই দিয়েই আজকে সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ ছিল, তাই জন্য নিরামিষের দিন বেশি কিছু রান্নার অপশান থাকে না, থাকে অনেক কিন্তু করা হয় না। আর তার উপর মঙ্গলবার মানে হচ্ছে পুজো দিতে হবে, অনেকটা সময় লেগে যায়। এই জন্য রান্নাটা যতটা তাড়াতাড়ি পারি করার চেষ্টা করি। বেগুন ভেজেছিলাম আর ছোলার ডাল বসিয়েছিলাম। অনেক দিন ধরে ছোলার ডাল অনেকটা জমছে, তো সেটা কি করব, তাই জন্য ছোলার ডাল দুপুরে করে নিয়েছিলাম। আর আলু পটল দিয়ে সোয়াবিন তরকারি করব বলে ঠিক করা হয়েছিল। তো 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর আলুগুলো এখন চন্দ্রমুখী আনা হচ্ছে বলে ভাপানো হচ্ছে না, গরম জল দিয়ে ধোয়া হয়েছিল। তারপর দেখো সোয়াবিনের জন্য আলুগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। আর এই সোয়াবিনগুলো জানো তো, বড় বড় সোয়াবিন খেতে খুব ভালো লাগে, ছোট্ট সোয়াবিনগুলো আমার অতটা ভালো লাগে না। এই বড় সোয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিই, মানে জলের মধ্যে 5 মিনিট, গরম জলে 5 মিনিট ফুটিয়ে তারপর জলটা ছেঁকে রেখে দিই, জল ঝরে যায়, তারপর ভেজে নিই। আলুর সাথেই ভেজে নিই, সোয়াবিন ভেজে তারপর তরকারি করলে খেতে টেস্টটা অন্যরকম থাকে। নিরামিষ সোয়াবিন একরকম খেতে লাগে, আর পেঁয়াজ রসুন আদা দিয়ে করলে সেটার আলাদা রকম টেস্ট হয়। তারপর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। আর পটলগুলো জানো তো আমি আগাগোড়ায় তরকারিতে দিলে আগে ভেজে তুলে রেখে দিই। তারপরে সময় এই যে পটলগুলো দেখছো ভাজা হয়ে গিয়েছিল আগে, ওইগুলো তারপরে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন কয়েকদিন ধরে দিচ্ছি না, কারণ মা পাকা লঙ্কা অনেক আনছে, তাই জন্য পাকা লঙ্কা বেটে দিচ্ছি বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দরকার পড়ে না, তাই জন্য। আর তেল, মাঝখানে আমার প্রচণ্ড তেলের খরচা হয়ে যাচ্ছিলো, মানে প্রচুর তেল আমি খেয়ে ফেলছিলাম, রান্নায় দেওয়া মানে সেটা পেটে যাওয়া। তো এই জিনিসটা আমার একটু ভুল হচ্ছিল, তাই জন্য এখন ঠিক করে নিয়েছি না, পুরো শীতকালে তেল একদম কম খাবো। আর এখানে দেখো আদা, একটুখানি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, পাকা লঙ্কা আর জিরে ধনে বেটে দিয়েছিলাম, আর কিছুই দিইনি। এবার এটাকে খুব ভালো করে মানে কষিয়ে নিয়েছিলাম আর কি। আর কষানোর উপর রান্নার অবশ্যই টেস্ট নির্ভর করে। আজকাল শীতকালে জানো তো শরীরে গ্যাসের পরিমাণটা বাড়ে, ফুলকপি বাঁধাকপি মূলো এইসব যেহেতু শরীরে যায়, তাই জন্য তেলটা কম খাওয়াই ভালো। আর মঙ্গলবার এনার ছাড়া আমার জীবনে কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। ইনি আছে বলেই আমার জীবনটা চলছে, তাই এনাকে তো সবসময় সেবা করা উচিত। আর তারপর দেখো খেতে বসে গিয়েছিলাম, আলুর মধ্যে একটু ঘি নিয়ে নিয়েছিলাম। আর ছোলার ডালটা পুরো বসা বসা হয়েছিল, যেটা দীপকের খুব পছন্দ হয়। ওর ছোলার ডাল চাই একটু মিষ্টি দিয়ে বসা বসা, ও দুবেলায় এই ডাল দিয়েও খেয়ে নিতে পারে। আর সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি। তাতান বুড়োকে ঘুম পাড়িয়ে এখন দুপুরবেলা খাই, নইলে না, যেহেতু ও সকালবেলা ঘুম থেকে ওঠে, আমি যদি তাড়াতাড়ি ঘুম না পাড়াই পুরো ঘুমটা ওর কেটে যায়, তারপর সে বিকালের পর ঘুমায়, যেটা আমার একদম পছন্দ না। আর রাত করে ঘুম থেকে উঠবে সে 7:30 8টা, সেটাও চাই না। এখনও সকাল সকাল যেহেতু ওঠে, তাড়াতাড়ি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার সন্ধেবেলা তাড়াতাড়ি উঠে যায়, ওই 6:30 পৌনে 7টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। তারপরে আবার রাত্রেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এটাই ঠিক জানো তো, নাহলে নয় দেরি করে ঘুমাতো আর সব কিছু যেন একদম ব্যাঘাত ঘটে যেত। সামনে জানুয়ারি মাস থেকে স্কুল চালু হবে, অত বেলা অবধি না ঘুমোনোই ভালো। তো এইগুলো খাওয়ার জন্য কটা টাইম বেজেছিল জানো, যেহেতু সব কিছু সেরে করি, আর 4টে বেজে গিয়েছিল, দেখো ঘড়িতে 4টেই বাজে। তারপর মিস্ত্রি দাদাদের চা দিয়েছিলাম, ওরা বাড়ি চলে গিয়েছিল। আবার সন্ধেবেলা দেখো চা নিয়ে নিয়েছিলাম, আর দুধ চাই খাই। আজকে চায়ের মধ্যে একটু কফিও মিলিয়ে নিয়েছিলাম। বাবা মার ঘরে বসে খায় আর আমি আমার ঘরে বসে খাই। আর তাতান বুড়ো দেখো তখনও ঘুমোচ্ছিল, ও ঘুমিয়েছে আজকে ঠিক 3:15 3:30-র সময়। আর এখন ঘড়িতে বেজেছিল 6:15। আমি ওই নিম ফুলের মধু দেখছিলাম আর চা খাচ্ছিলাম, আর তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল। আর এই লেপ মুড়ি দিয়ে শুলে না আর উঠতে ইচ্ছা করে না, ঘুম মানে চলে আসে কিন্তু ঘুমাই না। কয়েকদিন পর পর ঘুমিয়েছি, আর না, কান ধরেছি, আর ঘুমাবো না। আর
রাতের খাবারে যা যা দুপুরে ছিল তাই তাই দিয়েই খেয়ে নিয়েছিলাম।